ধীর গতির কারণে দুর্ভোগ পোহাচ্ছে কক্সবাজারের মানুষ। দুর্গত এলাকায় খাদ্য, পানি, ওষুধের সংকট চলছে। খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছে বানভাসী মানুষ। কক্সবাজার থেকে স্টাফ রিপোর্টার সরওয়ার আজম মানিকের রিপোর্টে দেখুন বিস্তারিত। অবুধ শিশুর এই কান্না খাবারের জন্য, কিন্তু তার বাবা মা জানে না কোথায় মিলবে খাবার। অনেকের মতো এই পরিবারটিও সড়কের উপর আশ্রয় নিয়েছে। আমার ঘর বাড়ি ওই গরু ছাগল সব ফলে গেছে। সরকারিভাবে এই পর্যন্ত কক্সবাজারের জন্য 30 লাখ টাকা ও 500 মেট্রিক টন চাল বরাদ্দ করা হয়েছে, তবে তা চাহিদা মেটাতে পারেনি। বন্যায় সরকারি খাদ্য গুদামের খাদ্যও নষ্ট হয়ে গেছে। পানি ঢুকেছে এবং এতে কিছু খাদ্যশস্যের নিচের লেয়ারগুলোতে পানিতে ডুবেছিল। কতটুকু ক্ষয়ক্ষতি হচ্ছে এখন বলা যাচ্ছে না। বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। পানি নেমে যাওয়ার পরপরই রোগবালাই ছড়িয়ে পড়ার আশঙ্কা। আর ওই যে ডায়রিয়া থেকে মুক্ত থাকে, এটার জন্য আমাদের এখন সচেতন হতে হবে, মানুষ যাতে নিরাপদে থাকতে পারে, আর খাদ্য যেন বিপদে না পড়ে, দ্রুত খাদ্য সরবরাহটা বৃদ্ধি করতে হবে। জেলার উপকূলীয় এলাকার বিভিন্ন স্থানে স্লুইস গেট ও বেড়িবাঁধ ভেঙে যাওয়ায় জনজীবন হুমকির মুখে। সরকারি হিসেবে এ পর্যন্ত বন্যায় ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 200 কোটি টাকা। বাড়িঘর বিধ্বস্ত সম্পূর্ণরূপে হয়েছে 16,000-এরও বেশি, আর আংশিকভাবে ক্ষতিগ্রস্ত বাড়িঘরের সংখ্যা প্রায় 50,000। ত্রাণ বিতরণের পাশাপাশি ক্ষতিগ্রস্ত সড়ক, বেড়িবাঁধ ও স্লুইস গেট সংস্কারের দাবি জানিয়েছে জেলার মানুষ। সরওয়ার আজম মানিক, চ্যানেল আই, কক্সবাজার। ঝালকাঠির নলছিটিতে নিহত স্কুল ছাত্রী রিপার পরিবার অভিযোগ